আমরা এই মুহূর্তে রয়েছি বাবু বাগানে, যাদের এবছরের ভাবনা কবিতীর্থ। প্রথমেই আপনাদের দেখানোর চেষ্টা করব যে তারা তাদের মণ্ডপের শুরুতেই রেখেছে একটি বই, এবং সেই বইয়ের পাতায় যেমন কবিতা বা লেখা রয়েছে, তার পাশাপাশি সেখানে ছোট ছোট বাচ্চা বা ছোট ছোট ছেলে মেয়ে তাদের চেহারার আদল রেখেছে। অর্থাৎ কবিতীর্থ নামেই রয়েছে কোথায় কবিতা বা কবি, সেই কবিতাকেই তারা এখানে বই বন্দি করেছে। এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঊনবিংশ এবং বিংশ শতকের যে কবিরা রয়েছেন তাদের লেখা রয়েছে, সেই লেখাগুলিকেই তারা মূলত তাদের এই যে ভাবনা বা তাদের এই যে মণ্ডপসজ্জা, সেই মণ্ডপসজ্জায় তারা স্থান দিয়েছে। ঊনবিংশ এবং বিংশ শতকের যে সকল কবিরা রয়েছেন তাদের যে লেখা এতদিন আমরা পড়েছি, সেই লেখাগুলিও তারা তাদের মণ্ডপসজ্জায় স্থান দিয়েছেন। এই মুহূর্তে সেই মণ্ডপের ভেতরে আমরা আপনাদের নিয়ে আসছি, যেখানে সেই লেখাগুলি রয়েছে যেগুলো আমরা এতদিন পড়ে পড়ে বড় হয়েছে। কবি আর কবিতা মানে ভীষণভাবে জড়িত একে অপরের সাথে, মানে সৃষ্টিকর্তার সাথে সৃষ্টি, এই দুটোকে নিয়েই আমাদের এবারের কনসেপ্ট। ঊনবিংশ বিংশ শতকের যারা কবি ছিলেন, যাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতা সংগ্রাম, তারা পরোক্ষভাবে সাহায্য করেছে বিপ্লবীদের বিপ্লব আনবার জন্য। ওনারা মানে ওনাদের কাছে অস্ত্রই হচ্ছে পেন, মানে আমরা যেটা বলি পেন ইজ মাইটার দ্যান সোর্ড, মানে অনেক ধারালো অস্ত্রের চেয়ে বেশি স্ট্রং অস্ত্র হচ্ছে পেন। তো যাই হোক, তারা তাদের লেখনীর মাধ্যমে সেগুলো প্রকাশ করেছেন, এবং সেই কবিতাগুলো সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের হাট কবিতা কুমোরপাড়ার গরুর গাড়ি যেমন হতে পারে, আবার চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির হতে পারে, আবার তেমনই নজরুল ইসলাম লিখেছিলেন কারা রইল লৌহ কপাট ভেঙে ফেল কর্ডের লোপাট। কাজে এই সমস্ত কবিতা এবং তার সাথে সাথে আমাদের ছোটোবেলায় আমরাও পড়াশোনা করেছি এরকম ভালো ছেলে মেয়ে হবে, আদর্শ ছেলে, কুসুম কুমারী দাসের একটা কবিতা আছে যেটা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন কাজের মাধ্যমে বড় হওয়াটা কিন্তু তখনকার থেকেই আমাদের চলে আসা, তারা বলে গেছেন এগুলো। মুক্তির মন্দিরও সোপানো তলে আছে, এই রকম কবিতাগুলো যাতে আমাদেরকেও আবার বা আমাদের বা পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারে, কোনো একটা নির্দিষ্ট গোল নিয়ে তারা চলতে পারে, আদর্শকে সামনে রেখে এগোতে পারে, সেই জন্যই এই চিন্তাভাবনা কবিতীর্থ। মা মায়ের মতোই থাকেন, মানে আমার মাকে আমি আমার মায়ের মতোই দেখব, যে মাকে দেখলেই আমার মনে হবে আমি ভক্তি ভরে তাকে প্রণাম করি, আমার মনের দুঃখের কথা আনন্দের কথা তাকে শেয়ার করতে পারি। তো সেই রকম মাই আমার চাওয়া থাকে। কাজেই ঊনবিংশ বিংশ শতকে প্রচুর মার্বেল খোদাই করা জিনিসপত্র ছিল, সেই সময় বেশিরভাগটাই খোদাই করার ওপরে থাকতো, কিছু টেরাকোটার ওপরে কাজ হতো। তো সেই খোদাই করা কনসেপ্টেই এবারের আমার মায়ের কনসেপ্ট। ঊনবিংশ বিংশ শতকের মা যেমনটা হতে পারতেন সেইভাবে। ছোটরা আসবে কিছু শেখার জন্য, আর তাদের মা বাবারা কিছু শেখাবেন এখানকার মাধ্যমে। তারা অন্তত নস্টালজিক একটা ফিলিং তাদের মধ্যেও আসবে, এবং তারা তাদের ছেলে মেয়েদের বলবেন ওই দেখো বলো তো ওটা কী জনগণমন। এই যে জায়গাগুলো, এইগুলো নিশ্চয়ই এখানে এসে তৈরি হবে। বাবু বাগান তারা তাদের এবছরের যে মণ্ডপসজ্জা সেই ভাবনাকে অভিনব করে তুলেছে, এবং মণ্ডপসজ্জার কাজে একদিকে যেমন ছোটদের বিভিন্ন কবিতা, অর্থাৎ ঊনবিংশ এবং বিংশ শতকের যে সকল কবিরা ছিলেন তাদের যে দেশাত্মবোধক কবিতাগুলি ছিল সেগুলিকে তো রাখা হয়েইছে, তার পাশাপাশি মানুষকে আকর্ষণ করার জন্য প্রতিমাকেও সেই পল্লী বাংলার বা ঊনবিংশ বিংশ শতকের যে বাংলা, সেই তখনকার যে টেরাকোটা বা খোদাই করা যে কাজগুলি ছিল সেই আদলে প্রতিমাকেও সাজিয়ে তোলা হয়েছে। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।